ওই মামুনের সাথে একটু দেখা করবো, কিন্তু দেখা করতে পারি নাই। ব্যারিস্টার সুমন বাবা, আমি কিন্তু চাঁদ পড়তাছি, তারপরেও তোমার আমার পাশে দরকার। তোমার কাছে আমি একটু আবেদন করতেছি, তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান, তুমি আমার পাশে আয়া দাঁড়াও। আমি জানি তুমি গরিবের জন্য তুমি সাহায্য সহযোগিতা করো। আমি জানি তুমি খুব ভালো ছেলে, তোমার আমি সবকিছু দেখি, দেখার পরে আমার মন টানতাছে যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, এদিকে লায়লার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে প্রিন্স মামুন, কিন্তু সেই প্রিন্স মামুনকে দেখতে সেই থানায় গিয়েছিল তার মা, কিন্তু প্রিন্স মামুনকে দেখা করতে দেয়নি। অবশেষে প্রিন্স মামুনের মা সেই ব্যারিস্টার সুমনের সাহায্য কিংবা হেল্প চাচ্ছেন, যে সুমন যদি সেই প্রিন্স মামুনের পক্ষ হয়ে লড়েন কিংবা কথা বলেন আদালতে, তাহলে অবশ্যই ঈদের আগে প্রিন্স মামুন মুক্তি পাবেন, এমনই মন্তব্য করেছেন কিংবা এমনই সোশ্যাল মিডিয়াতে সেই প্রিন্স মামুনের মা বক্তব্যগুলো দিয়েছেন। একটা মাই জানে একটা সন্তান ছাড়া ঈদ করা কতটুকু কষ্টদায়ী। এই প্রিন্স মামুনের মা সুমনের সাহায্য চেয়েছেন। তো যারা প্রিন্স মামুনকে ভালোবাসেন, যারা প্রিন্স মামুনের ভক্ত আছেন, প্রিন্স মামুনের ফলোয়ার বন্ধু আছেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে আপনারা প্রিন্স মামুনের পক্ষ নিয়ে দাঁড়ান, হয়তোবা একটু উপকার হবে প্রিন্স মামুন বের হওয়ার জন্য। তো দর্শক শ্রোতা, আমরা সেই প্রিন্স মামুনের মায়ের মুখ থেকে কথাগুলো শুনবো, তিনি কি বলেছেন। আর অবশ্যই আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, সবার প্রতি একটু অনুরোধ থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট নিউজগুলো পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই প্রিন্স মামুনের মায়ের মুখ থেকে সেই চাঞ্চল্যকর তত্ত্বগুলো শুনে আসি। আমি জানি তুমি খুব ভালো ছেলে, তোমার আমি সবকিছু দেখি, দেখার পরে আমার মন টানতাছে যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে। আমি যাইতে পারি নাই, আমার খুব শরীর অনেক অসুস্থ, এ নিয়া আমি আইছি মামনের দেখতে, কিন্তু দেখতে পারলাম না, এই দুঃখ। আর একটা কথা, এটা আমার বিশ্বাস, তোমাকে সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমিই রাখছো আমাদেরকে। বলছো যে আমাদের বয়স যাকে বেশি, আমার চেয়ে বয়স বেশি যার, তা আমাকে সুমন করে ডাক দিবা, আর বয়স যা কম, হ্যাঁ বাই করে ডাক দিবা। তুমি তোমার ছেলে, এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি। তুমি আবার মনে কোনো কষ্ট নিও না বাবা, আমি তো তোমার মা, তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই অসহায় অসহায় ছেলের পাশে দাঁড়াও। ওর দুইটা ভাই বোন, একটা বউ, 3জন প্রতিবন্ধী, আবার নাতিন আছে, এগুলো সব হয় ভরণ পোষণ দিতে আছে। আজকে যদি হয় জেলে থাকে, এগুলার ভরণ পোষণ কে দিবে? এগুলারে কে কষ্ট এই দূর করব? আজকে একটা ঈদের দিন, আজকে 2 দিন পরে ঈদ, আজকে আমার ছেলে মেয়েদের সামনে 100 গ্রাম গোস্ত আমি দিতে হওয়ার মতন আমার তফিল হয় নাই। মামুন পাঠাইছে তুমি গিয়ে একটা গরু কিনো, তুমি একটা গরু কিনো। আমি গেছিলাম, কিন্তু কিনার আমার ভাগ্য হইলো না। রাত্রে শুনি যে মামুনের পুলিশ অ্যারেস্ট করছে। এর আগের একটা মামলা ছিল, ওরা জামিন দিয়ে বাড়ি হয়ে গেছে গা। ও বুঝতে পারে নাই দ্বিতীয়বার যে আবার মামলাটা করছে। ওই 9 তারিখে মামলা করছে, ওই 9 তারিখে রাত্রেই, 9 তারিখে না 10 তারিখে রাত্রে আবার ওরে অ্যারেস্ট করছে। কার কোথেকে গরু কিনবো আর কোথেকে কি কিনবো? ঈদেরই শেষ, আমি নাই, মামুন নাই, ওই বোবা ভাই বোনটি সব দেশে পড়ে রয়েছে। হবো একটু আমায় কিনা দিব, যে এই মন মানুষের নাই, সব শেষ। এই একটা ছেলে আমার, কলজার টুকরা নয়নের মনি আমার 2টা বলাবান কথা কইতে একটা মা ডাক দিতারে না, হয়তো না একটা মা ডাক দিত, আমার কলজাটা জুড়ে হয়ে যেত। কয়জনে পারে বাবা এই মারে খাওয়াইতে? বাপটা একটু সমস্যা, মাথা একটু সমস্যা, 3টা প্রতিবন্ধী, আবার নাতিন, এগুলা ফালতে কয়জনে পারে? ওর মতন একটু একটা ছেলে, ছোট একটা ছেলে, আজকে তো সংসারের হালটা সব মাথাত নিচে। এগুলা সবাই মনে করিয়া সবাই মামুনের পাশে দাঁড়াও, এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াও। সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কাছে, আমার মামুনের জামিন করিয়া মুক্ত করে দাও। তোমরা সবাই, তোমাদের সহযোগিতা আমার দরকার। তোমরা যদি আমার একটু সহযোগিতা করো, অবশ্যই মামুনে এই
যাবি না এবারিব। তোমরা একটু যদি সহযোগিতা করো। আমার আর কিছু বলার নাই বাবা, আর কিছু বলার নাই, কর নাই। আমি জেলে আসছিলাম, মামনকে দেখতে পারি নাই। আমার কষ্টে বুক ফাইটে যায়, আমার ইচ্ছা করে না আমার এন থেকে হাইটে বাড়িতে যাই। আমার মনে হচ্ছে আমি এই জায়গায় বসে থাকি, কখন ছেলেরে দেখমু, কখন একটু ছেলেরে দেখমু। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন, এমনকি প্রিন্স মামুনের মায়ের কথাগুলো শুনতে পেলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।